হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের সুন্দর একটি স্পেশাল WBCS এর সেশনে। তাই তোমাদের মধ্যে যারা যারা WBCS এর অ্যাসপিরেন্ট, যারা ভাবছো এ বছরই WBCS প্রিলিমস কভার করবে, তাদের জন্য আজকের এই সেশনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা যারা আজকের এই সেশনটি দেখছো, প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। আর যদি ভালো লাগে, উপকৃত হও এই সেশন থেকে, তো আর কিছু বলার নেই, অন্য বন্ধু বান্ধবদের কাছেও একটু শেয়ার করে দিও। ওকে, তো দেখো, রাজ্যের এই বড় যে চাকরির পরীক্ষাটি বা এই যে পাওয়ারের পরীক্ষাটি কার না ভালো লাগে? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ শুনলেই যেন কেমন আমাদের শরীরে আলাদা বল তৈরি হয়। গাড়ি আসবে, নীলবাতি গাড়ি, তুমি উঠবে, যাবে অফিসে, তোমার ব্যাগ ক্যারি করার জন্য লোক থাকবে, তোমার কত সুন্দর সম্মান এই চাকরিটায়। অ্যাডমিনিস্ট্রেটিভ হাই লেভেল, সিএম এর সঙ্গে বৈঠক হবে, যদিও অল্প বিস্তর ঝাড় খাবে, কিন্তু তা সত্ত্বেও যদি পদটা ডেজিগনেশন দেখি, তো অবশ্যই সেটা কিন্তু মানে আলাদা একটা মাত্রা যোগ করে দেয় তোমার প্রফেশনালের ক্ষেত্রে, তাই না? তাই এই পরীক্ষাটি যেমন উচ্চতর মানে হচ্ছে আমাদের পোস্ট হিসাব করে যদি দেখি তাহলে সেটা হাই লেভেলের, তেমনি এই পরীক্ষাটা কমপ্লিট করতে গেলে, মানে WBCS প্রিলিমস কভার করতে গেলে তোমার পড়তেও হবে। কারণ অত সহজে WBCS হওয়া সম্ভব নয়, একদম পরিষ্কার। অনেকে তোমাকে বলবে আরে WBCS বড় হয়ে যাবে, এই এত সোজা নয়। তাহলে প্রত্যেকটি ঘরে একজন করে WBCS অফিসার থাকতো, তবে এতটাও কঠিন নয় যদি তুমি তাকে মনে প্রাণে চাও। তুমি যদি WBCS এর জন্য সঠিক পথে পরিশ্রম করো, তাহলেই তুমি তোমার পথকে ক্লিয়ার করে দিতে পারবে। তাই বহু ছেলে মেয়ে রয়েছে যারা WBCS কে তার লক্ষ্য হিসাবে ধরে নিয়েছে এবং তারা ইজিলি কিন্তু সেই পথেই এগোচ্ছে। তো হয় না বলে কিছু নেই, হবে না বলে কিছু নেই। কর্ম করলেই, যদি সঠিকভাবে কর্ম করো, তাহলে তার ফল তুমি পাবেই পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং শুধু দৃঢ় বিশ্বাস নয়, 2013 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত এই ক্ষেত্রে কম্পিটিটিভ সেক্টরে কাজ করে এসে প্রচুর WBCS ক্যান্ডিডেট মানে তারা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করেছে। এখনো তাদের সঙ্গে কথা হয়। এরকমও স্টুডেন্ট ছিল যে প্রাইভেট কাজ করতো, শনি রবিবার ছুটিতে 2 দিন পড়তে আসতো অফলাইনে, ইচ্ছা। এরকমও স্টুডেন্ট পেয়েছি যে C গ্রেডেড অফিসার, কিন্তু সেও A গ্রেডের জন্য পড়তে এসছে। সুতরাং হয়তো সময়কালটা 11 বছর, আরো অনেক দেখা বাকি, কিন্তু এই 11 বছরের মধ্যে নিজের হাতে WBCS অফিসার তৈরি করে সত্যি আমি ধন্য নিজেকে মনে করি। আমার এই প্রফেশনটা ধন্য মনে করি আমি। কারণ তারা আজকেও আমার সঙ্গে তারা হোয়াটসঅ্যাপে কথা বলে, তারা আমার ফেসবুকে রয়েছে, তাদের সঙ্গে কথা হয়। তাহলে এর থেকে সাফল্য আর কি আছে, তাই না? তাদের সাফল্য আমার সাফল্য, আমার শিক্ষকতার সাফল্য। তাই এই স্বপ্নটা তোমারও বাস্তবায়িত হবে। তাই একটু খালি ধৈর্য সহকারে পড়ো। দেখো, 4 মাস তুমি যদি আশেপাশে কোনো দিকে না দৌড়াও, মানে একটা সিনেমা না দেখলে, বন্ধুর বাড়িতে না গেলে, কারো বিয়ের বাড়িতে না গেলে, বা কোনো ঘুরতে নাই গেলে, কিচ্ছু এসে যায় না। কিন্তু যদি তোমার এই জব হয়ে যায়, তাহলে তোমার 60 বছর পর্যন্ত তোমার জীবনটা সুন্দর হয়ে দাঁড়াবে। এখন
তারা যে উপভোগ করছে যারা আমার স্টুডেন্ট ছিল। তো এই জায়গাটা কম্প্রোমাইজ করতে হবে, কিছু পেতে গেলে না কিছু কম্প্রোমাইজ করতে হয় গো, এটাই নিয়ম। তুমি সবকিছু সব দিয়ে পাবে না, কম্প্রোমাইজ দরকারই, ঠিক আছে, ত্যাগ দরকার। এই ত্যাগটা যে করতে পারবে, কম্প্রোমাইজ যে করতে পারবে এবং সঠিক ট্র্যাকে চলতে পারবে, তাদের কোনো কিছুই আটকায় না। একদম বাস্তবায়িত কথা বলছে, সত্যি কথা। আমার কথা শুনে অনেকে হাসতে পারো, নো ডাউট, ভগবান দাঁত দিয়েছে, মনের ইচ্ছা দিয়েছে, তুমি হাসতে পারো। এটা আমার অভিজ্ঞতার ফল বলছি, যেইটুক আমি ওই যে বললাম মাত্র 11 বছরের অভিজ্ঞতা আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো আর হাতে আমাদের যদি হিসাব করে দেখি আজকে থেকে ধরে, তাহলে খুব বেশি হলে 160 দিন সময় পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন, যদি গুনে গুনে তুমি দেখো। এর মধ্যে দুর্গোৎসব রয়েছে, তোমার কালী পুজো রয়েছে, মানে দীপাবলি, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো। আরে ভাই, আমরাও তো মানুষ, ওই 4 দিন তো ঘুরবো রে বাবা, 4 দিন তো আর পড়বো না। আমি কাউকে বলিও না ওই বাইরে ঢাক বাজছে, সব বন্ধু ঘুরছে, তুমি 4 দিনে পরে কিচ্ছু করতে পারবে না। 4 দিন অন্তত নিজেকে, হ্যাঁ পড়লে সকালটুক পড়ো তুমি, যদি তুমি মনে করো রাত্রেরটুক ঘুরতে যেতেই পারো। এই 4 দিন রিল্যাক্সেশন যদি আমি ছাড়ি বা আশেপাশে আমি বেশি করে দিন ছাড়ি, তাহলে আর তোমার হাতে 140 দিন থাকবে। ঠিক আছে, 40 দিন সময়, তাহলে 140 দিনের মধ্যে তোমাকে প্রস্তুতি কিন্তু সারতে হবে, কিচ্ছু করার নেই। ওই যে 140 দিন যে তুমি হাতে পাচ্ছ, সেইটাকে তুমি ইউটিলাইজ করো রুটিন মাফিক। তখন আর এক বিন্দু ফাঁকি দিলে সেটা কিন্তু আর হবে না, তাহলে কিন্তু ফাঁকে পড়বে। ফাঁকি দিলে পড়তে হবে ফাঁকে। 140টা দিন নিজের জন্য সময় দেওয়া যাবে না? আমি বলবো যে অবশ্যই দেওয়া যাবে, যাবে না কেন? যদি আমার টার্গেট থাকে WBCS, তাহলে 140 দিন আমার সময় দিতে হবে। আর এই যে 140 দিন তুমি সময় দিলে, তার জন্য দরকার একদম পারফেক্ট স্টাডি প্ল্যান। যে স্টাডি প্ল্যান ছাড়া তোমার কিচ্ছু হবে না। তুমি যদি ভাবো আজকে আমি ইতিহাস পড়বো, কালকে আমি জিওগ্রাফি পড়বো, শেষ করবো এই সাবজেক্টটা পুরো, তারপরে আমি আরেকটা সাবজেক্ট ধরবো, হবে না রে বাবা, এভাবে হয় না, সম্ভব নয় এটা। তাই প্রপার স্টাডি প্ল্যানটাকে আগে তৈরি করো, পড়ো। তারপরে স্টাডি প্ল্যানের মধ্যে কেমন ভাবে থাকতে হয় দেখো। WBCS মানেই জিকে সাবজেক্ট আমাকে পড়তেই হবে। তো অ্যাজ এ এক্সাম্পল ধরো আমি আজকে রুটিন করলাম, তো আমি হিস্ট্রি পড়ছি, তো হিস্ট্রির সঙ্গে আমি পাশে কি সাবজেক্ট রাখবো? আমি পাশে রাখবো পলিটিক্যাল সায়েন্স। হিস্ট্রির সঙ্গে পলিটিক্যাল সায়েন্স বাই বন্ডিং রিলেশন, তোমার পড়তে সুবিধা হবে, জানো তো। তুমি জিওগ্রাফিও রাখতে পারো, আলাদা টেস্ট, ভালো লাগবে। তুমি যদি তুমি সায়েন্স গ্রুপের কিছু নাও, তাহলে সায়েন্স গ্রুপে যদি তুমি একদিনে 2টো সাবজেক্ট মানে কভার করতে চাও, তাহলে বায়োলজির সঙ্গে তুমি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি, ইকোনমিক্স রাখো। কারেন্ট অ্যাফেয়ার্স একে কোনোদিনও রুটিনের মধ্যে ফেলা যায় না। কারেন্ট অ্যাফেয়ার্স মানে প্রত্যেক দিনের বুস্টার, তোমার মান্থলি ম্যাগাজিন, ডেইলি নিউজ পেপার অথবা নিউজ চ্যানেল দেখা। তবে আমাদের মানে রাজ্যের নিউজ চ্যানেলের থেকে একটু সেন্ট্রাল দেখাটা বেটার, যেখান থেকে আমরা পুরো ইন্ডিয়ার খবরটি তুলে আনতে পারি। সেই রকম এটাকে আমাদের প্রত্যেক দিন ডেইলি হ্যাবিটের মধ্যে রাখতে হবে। ভাববে ওটাই তোমার রিল্যাক্সেশনের সময়, যে আমি খবর দেখছি বা আমি পেপার পড়ছি বা আমি ম্যাগাজিন পড়ছি। ম্যাথ আর জিআই যদি আমরা দেখি, তাহলে এটা অল্টারনেটিভ সময় করলেও হবে। আর জিআই তো হচ্ছে আমাদের ব্রেন রিফ্রেশমেন্টের জায়গা। জিকে পড়তে পড়তে যখন তুমি ক্লান্ত, তখন ব্রেন রিফ্রেশমেন্ট করবে হচ্ছে জিআই। ম্যাথ এইগুলো রিফ্রেশমেন্টের জায়গা। হাসছো তো, হাইসো না, এটাই সত্য, বাস্তব। তাহলে বাকি থাকে কি? ইংলিশটা ভাই তোমাকে রোজ দেখতে হবে। ইংলিশ প্র্যাকটিস, যত তোমার প্র্যাকটিস হবে তত তোমার সুবিধা হবে। তো এইভাবে একটা রুটিন তৈরি করে নাও তো। এবং রুটিনে কিন্তু খবরদার মেনশন করবে না যে আমি ইতিহাস সকাল 9টা থেকে 10টা পড়বো, ভূগোল আমি 11টা থেকে 12টা পড়বো, এইটা নয়। সারাদিনের টার্গেটটা নাও, যে আমি সারাদিনে আমার রুটিনে রয়েছে 5টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট, তো আমি 6টা সাবজেক্ট আমি আমার মতো করে শেষ করব, এই টার্গেটটা নাও তো।
দেখো তো, তুমি বেশি দিন না, তুমি 7 দিন তুমি এটাকে ট্রাই করো, তারপরে তুমি আমাকে জানিও যে স্যার হয়নি, আপনার রুটিন ঠিক নয়। এই রুটিনটাই ফলো হয়ে আসছে 11 বছর। এই একই রুটিন আমি ঠিক WBCS এর আগে এবং WBCS পড়াতে গেলে বলি 7 দিন প্র্যাকটিস করো। প্রথম তোমাকে বল লাগবে, মনে হবে যাই একটু মোবাইল ফোন ঘাঁটি, আর এই মোবাইলটাকে বন্ধ করে যতক্ষণ পড়বে দূরে সরিয়ে রাখো। যেইটুক পড়ো সলিড পড়ো, সারাদিন পড়ার থেকে যেইটুক পড়বে সেটুক সলিড, এইভাবে পড়ো। আমাদের চ্যানেলে কিছু স্পেসিফিক ক্লাস বেছে নাও, যদি তোমার সেই জায়গাগুলো দরকার হয়, কোন দিনে কোন ক্লাস দরকার আমার, সেই ক্লাসগুলো দেখো। ফ্রি পরীক্ষা দাও, আমাদের অ্যাপে ফ্রি পরীক্ষা রয়েছে। এইভাবে তুমি তোমার প্রস্তুতিটাকে কমপ্লিট করতে পারো। আর যদি বলো না স্যার আপনারা পড়ান, আমি শুধুমাত্র আপনাদের গাইডেন্সে পড়ব, তাহলে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই যে বুস্টার ব্যাচ, এই বুস্টার ব্যাচ হচ্ছে তোমার সেই ব্যাচ যে ব্যাচে তুমি একদম টু দি পয়েন্ট WBCS প্রিলিমস এর জন্য কভার করবে। এই হচ্ছে সেই বুস্টার ব্যাচ। কিন্তু আমাদের কথা শুনতে হবে। তুমি এই ব্যাচে ভর্তি হলে টাকা দিয়ে, ওই একদিন এলাম আবার 2 দিন পরে চলে গেলাম, এই যদি করো তাহলে বলবো ব্যাচে আসবে না। বেকার খরচা করবে না, 3100 টাকার মতো দাম আছে, বেকার খরচা করো না, জামা কাপড় কেনো, কাজে দেবে। যারা সত্যি পড়তে চাইছো, যারা মনে করছো যে আমার চাকরিটা স্যার সত্যি দরকার, তারাই একমাত্র এই WBCS প্রিলিমস বুস্টার ব্যাচে আসবে। আর বুস্টার ব্যাচ মানে ভেবো না শুধু MCQ পড়ি ছেড়ে দেবো আমরা, না, প্রত্যেকটি টপিক ডিটেলস প্লাস MCQ করাবো। আমার ক্লাসে আমি করাবো ডিটেলস প্লাস MCQ। তাই যদি সিরিয়াসলি পড়তে চাও এবং এই 140 দিনের মধ্যে তুমি WBCS প্রিলিমস এর মেন জায়গাগুলোকে কভার করে নিতে চাও বা প্রস্তুতি নিতে চাও, WBCS প্রিলিমস আমার হতেই হবে, তাহলে এই ব্যাচে প্রত্যেককে ওয়েলকাম। কারণ এই ব্যাচে আমরা খুব সিলেক্টিভ পার্সেন্টদের আশা করছি, যারা বেকার ওই পয়সা খরচা করে এসে কোনো দরকার নেই। 3100 টাকা অনেক টাকা, ঠিক আছে, 2টো জামা হয়ে যাবে, একটা প্যান্ট হয়ে যাবে। তো যারা সিরিয়াসলি পড়তে চাও তারাই একমাত্র এই ব্যাচটাতে কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, কি কি পাবে ব্যাচটার মধ্যে? একদম সাজেস্টিভ প্রিলিমস ক্লাস, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস লাইভ যদি তুমি দেখতে না পারো রেকর্ডেড পাবে, লাইভ করলেও সেই ক্লাস রেকর্ডেড অটোমেটিক্যালি থেকে যাবে। ক্লিয়ার? PDF, প্রত্যেকটা ক্লাসের মধ্যেই PDF লেখা থাকে, সেই PDF কে তুমি ডাউনলোড করে নেবে যখন খুশি, যতবার খুশি। PDF হারিয়ে গেছে আবার ডাউনলোড করে নাও। 77টা টেস্ট সিরিজ রয়েছে, পরীক্ষা দাও না তুমি, কত আপডেটেড পরীক্ষা দেবে, 77টা সেট রয়েছে। আর কি আছে, তোমাদের জন্য 2টো বই রয়েছে এই ব্যাচটার মধ্যে। তাই সব মিলিয়ে একটা সুন্দর ব্যাচ তোমরা পাচ্ছ হলো WBCS প্রিলিম বুস্টার। তার সঙ্গে একজন WBCS স্যারের রয়েছে তোমাদের ক্লাস, যিনি তোমাদের ওরিয়েন্টেশন কিছু ক্লাস নেবেন, তার কাছ থেকেও তুমি টিপস জেনে যেতে পারবে যে প্রিলিমস কোন জায়গাগুলো আমাদের কাছে কভার করে। শান্তনু স্যার রয়েছেন আমাদের মধ্যে, তিনি কিন্তু এই ব্যাচে রয়েছেন। এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 22 তারিখ থেকে। তবে আমি জানি না যে এই ব্যাচে 22 তারিখ পর্যন্ত কতজন ভর্তি হতে পারবে, কারণ এই ব্যাচের সিট প্রচন্ড লিমিটেড করা রয়েছে। তাই তোমাদের মধ্যে যদি কেউ এই ব্যাচটা নিতে চাও সিরিয়াস পড়ার জন্য, তারা কিন্তু এখনই ব্যাচটা নিয়ে নাও। কারণ রথযাত্রা উপলক্ষে আড্ডা 247 বেঙ্গলি প্রত্যেকটি ব্যাচের দাম কমিয়ে দিয়েছে, তার উপরেও 80% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো কুপন কোডটা কত? Y368। ঠিক আছে, তো এবার বলি কিভাবে ভর্তি হবে। প্রথমে প্লে স্টোরে চলে যাও, সেখানে আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেল, অ্যাপ ওপেন করার পর তুমি স্টেট এক্সাম যে ঘরটা রয়েছে খুঁজে নাও, ওটাতে টাচ করো। হয়ে গেলেই কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো। তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজকে চুজ করো, বাংলা নেবে না ইংলিশ নেবে। তারপর পার্সোনাল ডেটা যা চাইছে সেটা দিয়ে অ্যাপ ডাউনলোড প্রসিকিউট কমপ্লিট করে দাও। যেই অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, ঠিক দেখবে অ্যাপের ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন দেখা যাচ্ছে।
বা দোকান, সেই স্টোর বা দোকানে টাচ করো, করলেই তোমার নেক্সট পেজ খুলছে। সেখানে দেখবে লেখা আছে ফাইন্ড ইওর কোর্স বাই এক্সাম, এবং সেখানে অনেক পরীক্ষার লোগো রয়েছে। তো তুমি কি করবে, WBCS বলে যে লোগোটা রয়েছে সেই WBCS লেখা লোগোতে টাচ করো। হলো, টাচ করলে WBCS এর প্রচুর ব্যাচ তুমি দেখতে পেলে। স্ক্রল করে তুমি খুঁজে নাও WBCS প্রিলিমস বুস্টার ব্যাচটা কোথায় রয়েছে। যেই তুমি এই ছবিটা দেখতে পেলে, এবার তুমি ভর্তির জন্য এই ছবিটাতে বা থাম্বনেলে টাচ করো, করলে এই ব্যাচটা ওপেন হয়ে গেল। ওপেন হলেই তোমার চোখে দেখবে ঠিক সামনেই রয়েছে জুলাই 15 কুপন অ্যাপ্লাইড। কি বললাম? জুলাই 15 কুপন অ্যাপ্লাইড বলে একটা দেখবে ঘর আছে। তুমি কি করবে, ওই যে জুলাই 15 কুপন অ্যাপ্লাইড বলে ঘরটি রয়েছে সেটাতে টাচ করো, করলেই তোমার নেক্সট পেজ খুলে যাচ্ছে। সেখানে দেখবে বড় বড় করে লেখা আছে প্রথমে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, বক্সে টাচ করো, দেখবে এরকম রাইট হয়ে গেছে। আর বক্সের নিচে তুমি এরকম একটা খালি বক্স পাবে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করা। মন দিয়ে শুনবে, এখানে কি করবে Y368 লিখবে, লেখার পর ওই বক্সের মধ্যেই তুমি অ্যাপ্লাই বলে বটনটা পাবে, সেটাতে প্রেস করবে। ঠিক আছে, নিচেও অ্যাপ্লাই বটন আছে, ওটা করবে না, Y368 কুপন কোড লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে প্রেস করলেই এই ব্যাচটা তোমরা পেয়ে যাচ্ছ 3100 সামথিং টাকায়। ঠিক আছে, তো এরপরে তুমি বাই নাও অপশনে টাচ করে অনলাইন সেগমেন্ট দিয়ে পেমেন্ট করে দাও, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। ক্লিয়ার? তো এইভাবে তুমি ব্যাচটাতে এন্ট্রি নিতে পারবে। তবে আগেই বলছি ভাই, এই ব্যাচটা কিন্তু খুবই কড়া ব্যাচ, কারণ এই ব্যাচ থেকে আমাদের WBCS প্রিলিমস করাতেই হবে, সেই রকমই প্রেশার কিন্তু রয়েছে। তাই তোমাদের যারা যারা WBCS সত্যি অ্যাসপিরেন্ট তারাই একমাত্র এই ব্যাচে প্লিজ এসো। ঠিক আছে, কারণ এটা আমাদের বিশ্বাস, এই ব্যাচে যারা পড়বে এবং আমাদের কথা শুনে তারা WBCS প্রিলিমস কভার করতে বাধ্য। তাই বি কেয়ারফুল, ভালো করে আসো। আর আমরাও এই ব্যাচটা এমন ভাবে সাজিয়েছি যেখানে কোনোদিনও আমরা WBCS মেন্টরশিপের ক্লাস দেওয়া হয়নি, এখানে কিন্তু দেওয়া রয়েছে, শান্তনু স্যার তোমাদের ক্লাস নেবেন। তো এই হচ্ছে আমাদের ব্যাচ ভর্তি হওয়ার প্রসিকিউট। যদি কোনো অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, যে নাম্বারটা বলছি এই নাম্বারে কল করে নাও। ঠিক আছে, আমাদের প্রতিনিধি তোমাকে ভর্তি করতে সাহায্য করে দেবে বাই ফোনে। নাম্বারটা লেখো, নাম্বারটা হচ্ছে 8013492626। আরেকবার বলছি 8013492626, এই নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, আর যারা আমার প্রত্যেক দিন সোম থেকে শনি ঠিক সকাল 11টায় আমি হিস্ট্রি ক্লাস নিই, এবং সেই হিস্ট্রি ক্লাস হচ্ছে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি। তাই তোমাদের মধ্যে যারা WBCS পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই সকাল 11টার সেশনটাতে কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, তো চলো আজকে এইটুক পর্যন্তই শেষ করি। তোমরা যারা যারা সেশনটি দেখছো, যদি তোমাদের উপকারে আসে অবশ্যই সেটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। যদি কোনো কোশ্চেন্স মনে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো কমেন্ট সেকশনে। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বটনটাতে প্রেস করো, কোনো পয়সা লাগবে না। উপকার পাবে হচ্ছে যখনই কোনো পরীক্ষার নোটিফিকেশন আসবে তোমার কাছে সবার আগে ইউটিউব রিমাইন্ডার দিয়ে দেবে। ঠিক আছে, তাই যে কোনো পরীক্ষার খবর, ফর্ম ফিল আপ সবকিছু জানার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, জয় জগন্নাথ। রথযাত্রার প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো। আর অবশ্যই এই 140 দিন খুব ভালোভাবে ইউটিলাইজ করো, না হলে WBCS প্রিলিমসে ভয়ঙ্কর অবস্থা হবে কিন্তু। তাই 140 দিন একটু মন দিয়ে প্রত্যেকে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। আর কোনো কঠিন কথা বলবো না, চলে যাচ্ছি। চলে এসো ক্লাসে সোম থেকে শনি ঠিক সকাল 11টায়। টাটা।